आज के कराबो इंग्राजी बाटारफ्लाई क्लास 3 लेसन 2 एनिमल मीटिंग स्टार्ट करছি এখান থেকে ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় সাম ওয়াইল্ড অ্যানিমেলস কিছু বন্য জন্তুরা ডিসাইডেড মানে ভাবলো টু হোল্ড এ মিটিং একটা মিটিং করার কথা তার মানে কিছু বন্য জন্তু ভাবলো যে সবাই মিলে একটা মিটিং করবে অ্যানিমেলস মানে জন্তুরা কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড জন্তুরা পুরো পৃথিবী থেকে এলো মানে পৃথিবীর সব জায়গা থেকে টু অ্যাটেন্ড দিস মিটিং এই মিটিংয়ে যোগদান করার জন্য দ্য লায়ন কেম সিংহ এলো ফ্রম আফ্রিকা আফ্রিকা থেকে দ্য টাইগার কেম ফ্রম ইন্ডিয়া বাঘ এলো ভারত থেকে দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া মেরু ভাল্লুক এলো সাইবেরিয়া থেকে মনে রাখবে সাইবেরিয়াটা হচ্ছে রাশিয়ার একটা খুব ঠান্ডা জায়গা মেনি আদার অ্যানিমেলস অন্যান্য যে প্রাণীগুলো কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ অন্য সব জন্তুগুলো অনেক দূরের দেশ থেকে এলো ফার অ্যাওয়ে মানে অনেক দূরের দেশ অনেক দূর আর কান্ট্রিজ মানে হচ্ছে দেশ অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট যেহেতু লায়ন ছিল সমস্ত বিস্ট মানে পশুদের রাজা তাই কী করলো হি কন্ডাক্টেড দ্য মিটিং সে মিটিংটাকে চালনা করলো মানে সেই ছিল মিটিংয়ের হেড সে মিটিংটাকে পরিচালনা করছিল এবার আসি নিচের লাইনটা লায়ন রোর গর্জন করে বলল ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস বন্ধুরা তোমাদের স্বাগত উই আর হেয়ার আমরা এখানে জড়ো হয়েছি টু শেয়ার আওয়ার প্রবলেমস আমাদের সমস্যাগুলো শেয়ার করার জন্য বা আমাদের সমস্যাগুলো সবার মধ্যে ভাগ করার জন্য টাইগার রোডস মানে বাঘ গর্জন করে বলল হ্যালো আই অ্যাম ফ্রম ইন্ডিয়া আমি ভারত থেকে এসেছি ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে মেন আর ডিস্ট্রয়িং মানে মানুষ ধ্বংস করছে দ্য ফরেস্ট জঙ্গলগুলো সো সেই কারণে উই হ্যাভ নো হোয়ার টু লিভ আমাদের বাঁচার কোনো জায়গা নেই মানে যে বাঘ যে থাকবে জঙ্গলটা মানুষ কেটে দিচ্ছে বাঘ কোথায় থাকবে বলছে আমাদের কোনো জায়গা নেই আমাদের থাকার জন্য কোথায় আমরা বাস করব লায়নেস মানে মেয়ে সিংহ বলছে হাউ টেরিবল কি বিপজ্জনক টাইগ্রেস মানে হচ্ছে মেয়ে বাঘ বাঘিনী হচ্ছে বাঘিনী কি বলছে বিসাইডস পাশাপাশি মেন হচ্ছে মনে করো ম্যান মানে মানুষ তোমরা জানো অনেক মানুষকে বলা হয় মেন ঠিক আছে তাহলে কি বলছে মেন আর অলসো হান্টিং ডিয়ার মানুষ কি করছে আর ডিয়ার মানে হরিণের শিকার করে ফেলছে ইট ইজ আওয়ার মেন ফুড এটা আমাদের প্রধান খাদ্য সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে টু ফাইন্ড ফুড নাওয়েডেজ মানে বর্তমানে খাবার যে খুঁজবো সেটা খুব কঠিন হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে কারণ মানুষ তো হরিণ মেরে ফেলছে বাঘ তো আর পাচ্ছে না হরিণ খাওয়ার জন্য টাইগার রোর এবার রোর্স মানে বাঘ গর্জন করে বলছে মেন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন আওয়ার বোনস ক্লস অ্যান্ড টিথ বলে মানুষ আমাদের মেরে ফেলছে বাঘ বলছে মানুষ আমাদেরকেও মেরে ফেলছে কেন ফর আওয়ার বিউটিফুল স্কিন মানে সুন্দর চামড়া আওয়ার বোনস মানে হাড়ের জন্য ক্লস মানে নখ বা থাবা যেটা ক্লস অ্যান্ড টিথ দাঁতের জন্য মানে বাঘকে তার চামড়া হাড় দাঁত নখ সবার জন্য মেরে দিচ্ছে দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফট ইন আওয়ার ফরেস্ট আমাদের জঙ্গলে মাত্র কয়েকখানা গুণাগুন্তি টাইগার পড়ে রয়েছে মানে বেঁচে রয়েছে তার মানে কি মানুষ সব টাইগারদেরকে বাঘদেরকে মেরে দিচ্ছে গরিলা গিভার্স এবার গরিলা যে সে আওয়াজ করে বললো গরিলা যে ঘট করে আওয়াজ করে গরিলা খুব ডেঞ্জার হয় বলছে আই এম ফ্রম দ্য কঙ্গো বেসিন আমি তো কঙ্গো অববাহিকা থেকে এসেছি কঙ্গোটা হচ্ছে আফ্রিকার একটা অববাহিকা ঠিক আছে কঙ্গো নদীর ধারে আছে জঙ্গলটা বিশাল জঙ্গল খুব গভীর অরণ্যটা উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম বলছে আমাদের পুরো একই সেম সমস্যা তোমাদের মতে আমাদেরও একই সমস্যা আবার রেন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট আমাদের যে বৃষ্টি অরণ্য আছে সেটা খুব তাড়াতাড়ি উধাও হয়ে যাচ্ছে অর্থাৎ মানুষ কী করছে সব কেটে ফেলছে বৃষ্টি অরণ্য বা সেলবা অরণ্য এটাকে দক্ষিণ আফ্রিকা আছে
ওটা দেখা যায়, ওটাকে মানুষ কেটে মানে ভ্যানিশ করে দিচ্ছে, অঙ্গলগুলো কেটে দিচ্ছে। এবার আছে পোলার বিয়ার। পোলার বিয়ার গ্রোলস, পোলার বিয়ারও গর্জন করে, কি বলছে, উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো, যদিও আমাদের সমস্যাটা একটু আলাদা। ফক্স বলছে, ফক্স এবার চিৎকার করে বলছে, টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার। হ্যাঁ মিস্টার পোলার বিয়ার বলো, আমাদের বলো কি সমস্যা। পোলার বিয়ার বলছে, গ্রোলস মানে পোলার বিয়ার চিৎকার আওয়াজটাকে বলে এটা, দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, একে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। ইট ইজ আওয়ার মেইন প্রবলেম, এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। জেব্রা আওয়াজ করে বলল, বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং অ্যাফেক্ট ইউ, এই যে তুমি বলছো যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এর তোমাদের কি করে ক্ষতি করছে। গ্রোলস আওয়াজ করে বলছে, ইট মেল্টস দ্য আইস, এই যে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং এটা কি হচ্ছে, বরফটাকে গলিয়ে দিচ্ছে। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার, এ যে জলবায়ু বা বাতাসটা কি হচ্ছে, উষ্ণ গরম করে দিচ্ছে। উই ক্যান নট সার্ভাইভ, আমরা বাঁচতে পারছি না ইন সাচ কন্ডিশনস, এই কন্ডিশনে বা এই সব ধরনের পরিস্থিতির মধ্যে। মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর পোলার বিয়ার হচ্ছে মেরু ভালুক, যেটা হচ্ছে শীতকালীন দেশে থাকে যেখানে বরফ পড়ে, তো তাপমাত্রা বেশি বেড়ে গেলে তারা বাঁচতে পারবে না, ওটাই বলছে। জিরাফ বলছে, বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং, এই বিশ্ব উষ্ণায়নের জন্য কে দায়ী। ভারচামের শকুন স্ক্রিম চিৎকার করে বলছে, হু এলস, কি আবার, বাট মেন, মানুষ ছাড়া, বলে দিচ্ছে যে মানুষ ছাড়া কেউ দায়ী না, মানুষ সব করছে। মেন অলসো পলিউট ওয়াটার, মানুষ তো জলদূষণ ঘটাচ্ছে। ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস ইন দ্য রিভার, ওয়াটার পলিউশন বা জল দূষণ যে নদীতে যে মাছ যেগুলোকে মেরে দিচ্ছে। সো উই ক্যান নট ফাইন্ড, আমরা পাচ্ছি না ইনাফ ফুড, মানে বেশি খাবার, যথেষ্ট খাবার আমরা পাচ্ছি না। স্নেক হিস মানে সাপ আওয়াজ করে বলছে, মেন কিল আস আউট অফ ফিয়ার, মানুষ আমাদেরকে ভয়তেই মেরে দিচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, সাপকে দেখলে মানুষ মেরে দেয়, তোমরা জানো, এটাই বলছে। দে থিঙ্ক, তারা ভাবে, উই আর হার্মফুল, আমরা ক্ষতিকর, মানুষ ভাবে সাপ ক্ষতিকর, সাপকে দেখলেই মেরে দেয়। ডিয়ার বলছে হরিণ, বাট ইউর বাইট ইজ পয়জনাস, হ্যাঁ তোমাদের তো কামড় খুব বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান, এতে একটা মানুষকে মেরেও দিতে পারে। এবার সিনেক কি বলছে দেখো, সিনেক বলছে, হিস মানে সিনে আওয়াজ করে বলছে, বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ, আমি তো কামড়ে শুধু নিজেকে বাঁচানোর জন্য। বিসাইড, পাশাপাশি মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল, আমার যে বিষ সেটা খুব দামি, মানে খুব মানে দরকারি জিনিস, গুরুত্বপূর্ণ। কেন, মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস, মানে মানুষ আমাদের পয়জন বা বিষ নিয়ে তার ওষুধও বানায়। এলিফ্যান্ট ট্রাম্পেটস, এলিফ্যান্ট আওয়াজ করে বলছে, ঠিক আছে, প্রত্যেকের ব্যাপারে আওয়াজগুলো দিয়েছে, এটা পরীক্ষায় দিতে পারে কে কেমন ডাকে। সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস, এবার হাতি বলছে, এবার তখন হাতি কথা বললো, কি বলছে, আচ্ছা আচ্ছা তাহলে মানুষ হচ্ছে আমাদের সমস্ত সমস্যার জন্য দায়ী। লায়ন রোজ চিৎকার করে বলছে, দিস আর্থ ইজ আওয়ার হোম টু, এই পৃথিবীতে আমাদেরও ঘর। দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট, তাদেরকে আমাদেরকেও চান্স দিতে হবে এখানে বেঁচে থাকার জন্য। অল দ্য অ্যানিমেলস টুগেদার, সব প্রাণী একসঙ্গে বলছে, ও লর্ড, ও ভগবান, গিভ মেন গুড সেন্স, মানুষকে সদ্বুদ্ধি দাও। মেক দেম কাইন্ড, তাদেরকে দয়াবান বানিয়ে দাও। টিচ দেম, তাদের শিক্ষা দাও। টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি, যেন তারা আমাদের সঙ্গে পৃথিবীটাকে মানে শান্তিপূর্ণভাবে ভাগ করে নেয়, মানে আমাদের যেন থাকার জায়গাটা করে দেয়। দেখো ছবিতে এখানে দিয়েছে, দেখো এ ডিয়ার অ্যান্ড ইটস ফন দিয়েছে, তো মানে হরিণের বাচ্চাকে বলা হচ্ছে কি ফন। নিচে একটা দেখো কি দেওয়া আছে, এরকম অ্যান এলিফ্যান্ট অ্যান্ড ইটস কাফ, তাহলে এলিফ্যান্টের বাচ্চাকে বলছে কাফ। এগুলো একটু দেখে নাও, তাহলে তো আমাদের সুবিধা হবে। ওকে, এবার এই যে এখানে দেখো কি লেখা আছে, এ জেব্রা অ্যান্ড ইটস ফোল, জেব্রার বাচ্চাকে বলছে ফোল। এগুলোকে পরীক্ষা শর্ট কোশ্চেন দেবে, কার বাচ্চাকে কি বলে দেখি, আর আছে নাকি, হ্যাঁ ফক্স অ্যান্ড ইটস পাপ,
মানে ফক্সের বাচ্চা বলে পাপ, ছবিতে যেটা রয়েছে, ঠিক আছে। আর দেখি কি আছে, আর আছে, হ্যাঁ, এ লায়ন অ্যান্ড ইটস কাব, লায়নের বাচ্চা কি বলা হচ্ছে, কাব। এখানে বলেছে অ্যাক্টিভিটি 1, লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস, যে সঠিক যে বিকল্প সেটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। প্রথমে কি আছে দেখি, মানেগুলো বলে দিই তাহলে সুবিধায় বুঝতে। এটা বলেছে দ্য পোলার বিয়ার ক্যান লিভ, মানে মেরু ভালুক বাঁচতে পারে ইন ময়েস্ট আইসি কোল্ড না হট কন্ডিশন। মনে রাখবে এটা হবে আইসি কোল্ড, এইটা হবে অ্যান্সার, মানে খুব বরফের মতো ঠান্ডা জায়গায় এটা থাকে যার মেরু ভাল্লুক হয়। তাহলে আমাদের কি অ্যান্সার বেরোলো, এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে আইসি কোল্ড। ওকে। বি, দ্য লায়ন, দ্য টাইগার, এলিফ্যান্ট ইজ দ্য কিং, তাহলে কে কিং তোমরা জানো, দ্য লায়ন হচ্ছে কিং, এটা তাহলে দাগ দাও। দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, সিটি, ডিজার্ট, ফরেস্ট মানে জঙ্গল, সিটি মানে শহর, ডিজার্ট মানে হচ্ছে মরুভূমি, তাহলে ফরেস্ট হবে। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার্স, ভালচার্স, মানে বিশ্ব উষ্ণায়ন, পৃথিবী গরম হয়ে যাচ্ছে কাদের জন্য, মানুষের জন্য, মেন হবে। আচ্ছা, দ্য টলেস্ট অ্যানিমেল, সব থেকে লম্বা প্রাণী কি অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ, ডিয়ার, জেব্রা, তোমরা জানো জিরাফ সব থেকে লম্বা প্রাণী। এবার সে নিচেরগুলো। দুয়ে বলেছে লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে, আমি সব কটা লিখে দিয়েছি, চলো সেগুলো বলে দিই তোমাদের। তাহলে অ্যাক্টিভিটি 2 এর অ্যান্সারগুলো বলে দিই। দেখো প্রথম আছে হুইচ অ্যানিমেল ইজ দ্য কমন ফুড অফ টাইগার, কোন জন্তুগুলো বাঘের কমন ফুড, সেটা হচ্ছে ডিয়ার, তাহলে উত্তর লিখে তোমরা ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স। বিয়েরটা হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, মানে গরিলা কোথা থেকে এসেছে বা কোথায় পাওয়া যায়, উত্তর হচ্ছে দ্য গরিলা ইজ ফ্রম দ্য কঙ্গো বেসিন, মানে কঙ্গো বেসিন থেকে এসছে বা পাওয়া যায়। হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট, কী কারণে বরফ গলে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে দ্য কজেস অফ দ্য আইস টু মেল্ট ইজ গ্লোবাল ওয়ার্মিং। ডি, হুইচ অ্যানিমেল ইজ পয়জনাস, দ্য স্নেক ইজ পয়জনাস অ্যানিমেল। লাস্টেরটা হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমেলস, মানুষ বিভিন্ন প্রাণীর সমস্যার জন্য কে দায়ী, উত্তর হচ্ছে মেন আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ দ্য অ্যানিমালস। এখানে কি বলেছে দেখি, থ্রিতে বলেছে ম্যাচ দিস ওয়াইল্ড অ্যানিমেলস ইন কলাম এ উইথ দেয়ার বেবিস ইন কলাম বি, মানে এখানে কলম এতে প্রাণীগুলোর নাম দেওয়া রয়েছে আর বি ঘরে তাদের বাচ্চাদের নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানে যে এমনি করে দাগ দিই, প্রথম হচ্ছে কি, দেখো এলিফ্যান্ট, হ্যাঁ, এলিফ্যান্টের যে বাচ্চা আছে তাকে বলা হচ্ছে কাফ, তাহলে আমরা কি কোথায় দাগ দেবো, এখান থেকে এই যে কাফ হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল। আচ্ছা ডি, এই সি হচ্ছে ডিয়ার, হরিণ, হরিণের বাচ্চাকে বলা হয় ফন, ফন কোথায় আছে এইখানে, এইটা ফন। ফক্স, ফক্সের বাচ্চাকে বলে পাপ, এই পাপ। জেব্রা, জেব্রার বাচ্চাকে বলা হয় ফোল, এই তোমরা দাগ দিয়ে নাও বা পাশাপাশি দেখে নাও কোথায় কী কী আছে। অ্যাক্টিভিটি 4 এর যে অ্যান্সারগুলো আছে আমি এগুলো করেছি বলে দিচ্ছি, দাও পাশে দেখা আছে এ লায়ন রোরস, বিয়ার গ্রোলস, ফক্স হাউলস, এলিফ্যান্ট ট্রাম্পেটস, স্নেক হিসেস আর ভালচার স্ক্রিমস। দেখো তার নিচে প্রশ্নগুলো ছিল, উত্তরগুলো আমি লিখে দিচ্ছি। হোয়াট ইজ আ ফিমেল হর্স কল্ড, ফিমেল হর্সকে কি বলা হয়, মেয়ার, অ্যান্সার হবে এ ফিমেল হর্স ইজ কল্ড মেয়ার। হোয়াট ইজ আ মেল হর্স কল্ড, মেল এলিফ্যান্ট কল্ড, বিটা বলছে আরেকবার, হোয়াট ইজ আ মেল এলিফ্যান্ট কল্ড, উত্তর হবে মেল এলিফ্যান্ট ইজ কল্ড বুল এলিফ্যান্ট। হোয়াট ইজ আ ফিমেল টাইগার কল্ড, ফিমেল টাইগার কি বলা হয়, এ ফিমেল টাইগার ইজ কল্ড টাইগ্রেস। হোয়াট ইজ আ মেল ডিয়ার ইজ কল্ড, তাহলে কি হবে এ মেল ডিয়ার, এটা উত্তরটা আমি লিখে দিয়েছি, ভুল আছে উত্তরটা। এ
এমেল মেল ডিয়ার ডি ডবল আর ডিয়ার ইজ কল্ড মানে তাকে ডাকা হয়। এ মেল ডিয়ার ইজ কল্ড, তুমি কোশ্চেন দেখে লিখতে পারো, ইজ কল্ড স্ট্যাগ, এস টি এ জি স্ট্যাগ। এ মেল ডিয়ার ইজ কল্ড স্ট্যাগ। এটা কি আছে, হোয়াট ইজ আ ফিমেল ফক্স কল্ড, উত্তর হবে এ ফিমেল ফক্স ইজ কল্ড ভিক্সেন। ওকে।